সবাই কেমন আছেন? আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ। রাজশাহীতে কয়দিন ধরেই বৃষ্টি হচ্ছে। শুধু রাজশাহীতে না, বাংলাদেশে প্রায় সব জায়গায় কম বেশি বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির দিনে যেটা হয় আরকি, আ সন্ধ্যায় যদি বৃষ্টি হয়, তখন মনটা কেমন যেন একটু উদাস হয়ে যায়। তখন মনে হয় যেন কোথায় থেকে একটু ঘুরে আসি, আ একটু খোলা জায়গায়, যেখানে গিয়ে বসে থাকলে ভালো লাগবে। তো এরকম একটা জায়গা খোঁজার জন্য আমরা বের হলাম। অনেক সুন্দর না? তো খুঁজতে, হ্যাঁ, খুঁজতে খুবই পেয়েও সুন্দর। গেলাম। রাস্তার ধারেই খুবই চমৎকার একটা লোকেশনে একটা রেস্টুরেন্ট, কাঠগোলাপ নাম। আ ঢুকেই মনটা ভালো হয়ে গেল। চমৎকার ডেকোরেশন। এত সুন্দর আমি আসলে ১ম এ বুঝতে পারিনি নামটা শুনে। যদিও কাঠগোলাপ আমার খুব প্রিয় একটা ফুল। তো এই কারণেই রেস্টুরেন্টটার প্রতি আমার একটা আগ্রহ জন্মালো। ভেতরে ঢুকে আ দেখলাম চমৎকার ডেকোরেশন, ইন্টেরিয়র করা হয়েছে চমৎকারভাবে। ফার্নিচারগুলো সব হোয়াইট কালার করা হয়েছে। হোয়াইট অ্যান্ড রেড কালারের কম্বিনেশন। উম ভেতরে বেশ আ কিছু পাখির বাসা। মানে আনকমন ডেকোরেশন করা হয়েছে, ইন্টেরিয়র করা হয়েছে। আ ওদের বাঁশের বাবু পাতা আমি দিয়ে, একসাথে। বাঁশ দিয়ে, তারপরে মাটির কিছু হাঁড়ি-পাতিল দিয়ে এই ডেকোরেশনগুলো করা হয়েছে। ভেতরে ঢোকার পর দেখলাম ওখানে ছবি তোলার জন্য বেশ কিছু স্পট করা হয়েছে। হার্ট সাইন দিয়ে সেখানে স্টেজের মতো করা হয়েছে যাতে সবাই গিয়ে ওখানে ছবি উঠাতে পারে। তো আমিও সেখানে গেলাম, আ ছবি তুললাম। ভালো লাগছিল। সাথে ছিল আমার ছোট ভাই, ছোট ভাইয়ের ওয়াইফ, আর ছোট ভাইয়ের বেবি স্নিগ্ধ। ও মানে ঘুরতে পছন্দ করে। আর আমি যতক্ষণ থাকি ততক্ষণ ও আমার সঙ্গে ঘুরতে বেশ পছন্দ করে। ওকে নিয়ে খেলছিলাম, আমরা ছবি তুলছিলাম সবাই মিলে। ওখানে বেশ কিছু ছবি তোলার জায়গা রয়েছে। ফানি জায়গা রয়েছে, সেখানেও ছবি তুলছিলাম। আর স্নিগ্ধ তো খেলেই যাচ্ছিল। ওর আসলে আনন্দের কোনো সীমা নেই। ও বাইরে ঘুরতে খুব পছন্দ প্যান্টটা করে। ঠিক করে দাও, গেঞ্জিটা। আর বিশেষ করে এরকম খোলা জায়গা, বাচ্চারা তো সাধারণত ঘরের ভিতরে থাকে। তো যখন ওরা একটু খোলা জায়গা পায়, ওদের আসলে মানে খোলা একটা দিগন্ত ওদের সামনে খুলে যায়। ওরা সে সময় খুব উচ্ছ্বাস প্রকাশ করে। স্নিগ্ধও খেলছিল। আর আমার যেটা স্বভাব আসলে আমি একটু ঘুরে, ঘুরে দেখছিলাম পুরো রেস্টুরেন্টটা। আ যদিও মানে আ খোলা একটা মাঠের ভিতরে রেস্টুরেন্টটা, বাট সিম্পল বাট সুন্দর। কাঠগোলাপ নামটা চোখে পড়ল। আ বাইরের ভেতরের লোকেশনে গাছপালা রয়েছে এজন্য ভাল লাগছিল। তো যেহেতু একটু বৃষ্টি এজন্য আমরা এই ভেতরে ঢুকে গেলাম। খাবারের অর্ডার দিতে হবে। তো আমার ছোট ভাই এবং ছোট ভাইয়ের ওয়াইফ ওরা খাবারের অর্ডার দিল। তো খাবার দিতে তো একটু সময় লাগেই। তো আমার তো একটু আমরা দোল দাও, আমি ভাবলাম এই বিয়ে দিচ্ছি। সুযোগে আমরা আরেকটু বাইরে ঘুরতে পারি। ওখানে পিছন দিক দোলনা দিয়ে দাও, রয়েছে। পিছন দিক দিয়ে। আ আমরা দোল খাচ্ছিলাম সবাই মিলে। স্নিগ্ধ খুব এনজয় পিছন করছিল দিক থেকে যে দোলটা যে। দোলনাটা। ও তো উঠতেই চাচ্ছিল না ওখান থেকে। তো সেখানে ছবিও তোলা হচ্ছিল। আ ছবি তোলার পর আ আমার ছোট ভাইয়ের ওয়াইফ সেও খুব এনজয় করছিল। আ আমিও একটু এই ফাঁকে দোল খেয়ে নিলাম বাচ্চাদের মতো। সুযোগ যখন পেয়েছি, ঘুরতে যখন এটা আবার আসছি, কি একটা দোল খেলাম। তারপরে ছবি তোলার লোকেশনগুলো দেখলাম। আসলে আমার খুবই ভালো লাগছিল। এরকম একটা খোলা একটা টার্ন জায়গা। অ্যারাউন্ড। মানে প্রাণ ভরে মনে হচ্ছিল ঘুরে বেড়াই। এত বাতাস ছিল সেখানে। ওয়েদারটাই ছিল আসলে একটু অন্যরকম। বৃষ্টি, হালকা বৃষ্টি এবং বাতাস। তো খাবার দেওয়ার সময় হয়ে গেল। খাবার চলে আসছে। আমরা খাবার খাওয়া শুরু করলাম। তো খাবার খাওয়া শেষ করে আমরা বের হলাম। তো বাইরে থেকে লোকেশনটা আমি ভিডিও করছিলাম। বাইরে থেকে লোকেশনটা আরো চমৎকার। বাইরে কৃষ্ণচূড়ার গাছ। আর রাস্তা থেকে একেবারে ভিউটা আরো চমৎকার লাগছিল। তো সব মিলে খুব ভাল লাগলো। কাঠগোলাপ কেউ রাজশাহীতে গেলে ঘুরে আসতে পারেন। ঠিক রাস্তার ধারে চমৎকার লোকেশন।